রাকিবুল ইসলাম নামক একজন কওমি বক্তা, তাকে আমি বেয়াদব বলি, তার ভিতরে আদবের লেশ মাত্রও নাই। এই লোকটার একটা বক্তব্য গতকাল আমার নজরে পড়েছে। সে বলতেছে আবু জাহেলেরও দুইটা হাত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাত আছে। আবু জাহেলেরও দুইটা চোখ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা চোখ ছিল। আবু জাহেলের যা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তা ছিল। অর্থাৎ আবু জাহেলের নামটা উচ্চারণ করে সে নবীজিকে তুলনা দিতেছে। যেই লোক আমার নবীকে আবু জাহেলের সাথে তুলনা দিয়ে ওই নজরে দেখে, সে বেঈমান বেঈমান বেঈমান। ঠিক কিনা বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জনাব আলাউদ্দিন জিহাদি সাহেব ইতিপূর্বেও একটি মাহফিলে একই বিষয় নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিলেন এবং আমাকে কাফের বেঈমান বলে ফতোয়া দিয়েছিলেন। আমি তাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে হিম্মত থাকলে আপনি মাহফিলে গলাবাজি না করে সূরাতুল কাহফের 110 নং আয়াতের সঠিক তাফসিরটা শোনান, যে তাফসির মুফাসসিরগণ করেছেন, আপনার মন গড়া তাফসির নয়। কিন্তু আলাউদ্দিন জিহাদি সাহেব পরবর্তীতে মাহফিলে এসে একই বিষয়ে আমার নাম নিয়ে আবারও তিনি আমাকে বেঈমান বললেন, কিন্তু সূরা কাহফের 110 নং আয়াতের তাফসিরটুকু করার কোনো হিম্মত তিনি দেখাতে পারলেন না। আর এটা হওয়াই স্বাভাবিক, কারণ আলাউদ্দিন জিহাদির মতো বক্তারা আলেম হয়েছে নোট আর গাইড বই পড়ে, বক্তা হয়েছে ক্যাসেট শুনে, বড় হয়েছে আটরশির মাজারে গড়াগড়ি করে। কাজেই তারা মুফাসসিরদের সহি তাফসিরের নাগালই কিভাবে পাবে, সন্ধানই কিভাবে পাবে, আর জাতির সামনে সেটা বলার সৎ সাহসই বা কী করে তাদের হবে। তো আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি আমাকে বেঈমান বললেন, 3 বার বলেছেন বেঈমান বেঈমান বেঈমান। তার এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ সরাসরি কোরআনের আয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে প্রয়োগ হয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। হয়তোবা তার হুশও নাই, খবরও নাই। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহলের মতো আমি ফজিলতের দিক থেকে বলি নাই, শ্রেষ্ঠত্ব মর্যাদা অন্য কোনো দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল তো দূরের কথা, অন্য কোনো নবীর মতোও নন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার দিক থেকে, গঠনের দিক থেকে, সৃষ্টির দিক থেকে, তার শারীরিক আকৃতির দিক থেকে তিনি অবশ্যই আবু জাহেলের মতোই ছিলেন। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কথা বললে যদি কেউ বেঈমান হয়, তাহলে আলাউদ্দিন জিহাদের ভাষায় আল্লাহ তাআলা বেঈমান হবেন, নাউযু বিল্লাহি মিন যালিক। আর আল্লাহকে যে বেঈমান বলবে তার নিজের ঈমানই ঠিক থাকবে না। এই কথা কেউ যদি অস্বীকার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের মতো মানুষ, তাহলে সে সরাসরি কোরআনের 2টি আয়াতকে অস্বীকার করলো। কোরআনের 2 আয়াত নয়, 2 অক্ষর নয়, 1 অক্ষরকে কেউ অস্বীকার করলে, অবিশ্বাস করলে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। এবার আলাউদ্দিন জিহাদির কাছেই বিচারের ভার ছেড়ে দিলাম। বেঈমান কি তাহলে আমি হয়েছি? কোরআনের কথা বলার কারণে আমি বেঈমান হয়েছি, না কোরআন অস্বীকার করার কারণে আপনি ঈমান হারিয়েছেন? আপনি গভীর রাতে চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখবেন। আসলে আপনাদের সেই চিন্তা শক্তিও হয়তো বিলুপ্ত হয়ে গিয়েছে, কারণ ইসরায়েলের টাকা খেয়ে
ইহুদিদের দালালিতে নেমেছেন মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার জন্য, বিপদগামী করার জন্য। সেজন্য বাউলদের বিরুদ্ধে আপনাদের কোনো বক্তব্য তো নাইই, উল্টা তাদের দালালিতে লিপ্ত হন। আর কোরআনের আয়াতের সঠিক তাফসির জাতিকে শোনালে আপনাদের গায়ে আগুন ধরে যায়, আপনাদের পায়ের রক্ত নাকি মাথায় উঠে যায়। তো আসুন আমরা এই আয়াতের সঠিক তাফসিরটা দেখি। উনি বলতেছেন যে আবু জাহেলের নাম উচ্চারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করার কারণে আমি বেঈমান হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তো শুধু এক আবু জাহেল না, মক্কার সকল কাফেরদের সাথে নবীকে তুলনা করেছেন এবং নবীকে নির্দেশ দিয়েছেন এই তুলনা তিনি যেন কাফেরদের সামনে যেয়ে করেন এবং তিনি যেন এটা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দেন। তা আমার দোষটা কোথায়? শুধু এক আবু জাহেল তো না, আল্লাহ তো মক্কার সকল কাফেরদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা নিজে করেছেন, নবীকেও করতে বলেছেন। দেখুন সূরাতুল কাহফের 110 নং আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আমি তোমাদের মতো মানুষ নিশ্চয়ই কোন দিক থেকে? মর্যাদা, ফজিলত, বৈশিষ্ট্য কোশ্চিনকালেও না, কোন দিক থেকে? মানুষ হওয়ার দিক থেকে। তো আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলুন আমি মানে আনা আমি, এই জমিনের মার্জে কি? এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি মুহাম্মদ। বাশারুন মানব, মিসলুকুম তোমাদের মতো। এই তোমাদের কুম, এই কাফে খিতাব, কুম এর মার্জে কি? আমি আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি তাফসির পড়ে এর মার্জে খুঁজে বের করে তারপরে জাতির সামনে একটু তাফসিরটা কইরেন। তো এখানে আল্লাহ তাআলা যে বলতেছেন যে তোমাদের মতো, এই তোমাদের মানে কারা? তোমাদের মানে কারা? আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন বলার জন্য। কাদেরকে বলতে বলেছেন? কাদেরকে? আমাকে, আলাউদ্দিন জিহাদিকে, বর্তমান যুগের কাফের মুশরিককে? না, আল্লাহ তাআলা নবীকে কাদের সাথে কথা বলতে বলেছেন? মক্কার কাফেরদের সাথে। মক্কার কাফেরদেরকে বলতে বলেছেন যে কাফেরদেরকে যে বলো আমি মুহাম্মদ তোমাদের মতো, আমি মুহাম্মদ তুমি আবু জাহেলের মতো, আমি মুহাম্মদ তুমি আবু লাহাবের মতো, আমি মুহাম্মদ তুমি উতবার মতো, আমি মুহাম্মদ তুমি শাইবার মতো। আল্লাহ তাআলা বলতে বলেছেন। কেন? যে কাফেররা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ তাই তার উপর ওহী আসতে পারে না, আর যার উপর ওহী আসে তিনি মানুষ হতে পারেন না। এই জন্য তারা বলতো মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন নবী, সে বাজারেও যায়, আমাদের মতো খায়, আমাদের মতো পানাহার করে, তার সাথে কেন সবসময় ফেরেশতা থাকে না, অথবা তার কাছে কেন ধনভাণ্ডার নাজিল হয় না? এই ধরনের মতবাদ তারা পোষণ করত। তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিলেন যে বলো যে আমার কাছে ধনভাণ্ডার কিভাবে থাকবে, আমি কিভাবে গায়েবের খবর জানবো, আমি কিভাবে না খেয়ে থাকবো, আমি তো তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। মানুষ হওয়ার দিক থেকে আমি তোমাদের মতোই, তারপরও আমি যেহেতু গায়েবের সংবাদ দিতে পারি, তুমি মানুষ হয়ে পারো না, আমি মানুষ হয়ে পারি। তাহলে বোঝা গেল যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। ওহী না আসলে তো আমি এই খবর দিতে পারতাম না যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি, মুসা আলাইহিস সালামের ঘটনা কি, ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে, আদমের সৃষ্টি কিভাবে হয়েছে, এগুলো তো আমি বলতে পারতাম না, যেমন তুমি বলতে পারো না, কারণ তুমিও মানুষ, আমিও মানুষ। তথাপি আমার বলতে পারাটা এটা হচ্ছে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, এটারও একটা সুস্পষ্ট প্রমাণ। অতএব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ হওয়ার পরেও, মানব হওয়ার পরেও, বাশার হওয়ার পরেও তিনি যে গায়েবের সংবাদ দিতে পেরেছেন, এটা তার ওহীর হুজ্জতের প্রমাণ, এটা তার ওহীর সত্যতার প্রমাণ। কাজেই তার মানুষ হওয়াটা তার ক্ষেত্রে ত্রুটি নয়, বরং এটা তার জন্য প্লাস পয়েন্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জেহেলের মতো মানুষ হওয়াটা এটা তার জন্য
ত্রুটি নয়, দুর্বলতা নয়, বরং এটা তার নবুয়তের প্রমাণ। আমরা পৃথিবীতে অনেক সময় বলি যে, কোনো বাচ্চাকে বলি, কোনো ছেলেকে, ছাত্রকে বলি যে তুমি যা খাও, বা আমার নিজেদের সন্তানকে আমরা বলি যে এক বাপের সন্তান, একই ঘরে থাকো, একই খাবার খাও, তো সে পরীক্ষায় 1 নাম্বার হয়, তোমার রেজাল্ট এত খারাপ কেন? উদাহরণ দেই, তার মানে কি বুঝাই আমরা? যে দুইজন তোমরা সেম সুবিধা সব সমান ভোগ করতেছ, তারপরে তুমি পরীক্ষার তোমার রেজাল্ট আর তার রেজাল্টের ভিতরে এত পার্থক্য কেন? তো এর মাধ্যমেই কিন্তু দুইজনের ভিতরে ফজিলত প্রমাণিত হয়। তো আল্লাহ তাআলা যখন বলতেছেন যে আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান মানুষ হওয়ার দিক থেকে, কিন্তু ওহী আসে, এর দ্বারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত প্রমাণিত হয়েছে। যে দুইজন তো একই, এক হওয়ার পরেও তিনি গায়েবের সংবাদ দিতে পারেন, তিনি জান্নাতের সংবাদ দিতে পারেন, বোঝা গেল তিনি নবী। নবী না হলে তিনি পারতেন না, যেমন তুমি আবু জেহেল পারো না। এবার দেখুন এই আয়াতের তাফসির, সূরা আল কাহাফের তাফসির তবারি থেকে 110 নং আয়াতের তাফসির। ইমাম তবারি রাহিমাহুল্লাহ তাফসির করতেছেন, ইয়াকুলু তাআলা যিকরুহু কুল লিহাউলাইল মুশরিকিন। হে নবী, আপনি বলুন, কাদেরকে বলবেন? কাদেরকে বলবেন? আলাউদ্দিন জিহাদিকে না, বাংলাদেশের কাউকে না, মক্কার মুশরিকদেরকে বলেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি মক্কার মুশরিকদেরকে বলেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম মিন বানি আদম, নিশ্চয়ই আমি বনি আদম থেকে তোমাদের মতোই মানুষ। কাদেরকে বলতে বললেন? মক্কার মুশরিকদেরকে। মক্কার মুশরিক কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং যারা আছে সকলকে বলতে বললেন যে আমি বনি আদম থেকে তোমাদের মতোই মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু জাহেলের মতো, এটাকে আমি বললাম? এটা তো আল্লাহ তাআলা বললেন, মুফাসসিররা বললেন। এবার বেঈমান ইমাম তবারিরে বলেন, কোরআনের আয়াতকে বলেন, আল্লাহকেও বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বলতে সমস্যা কি আপনার? আপনি তো বাউলদের ইমাম, বাউল সম্রাট, তো বাউলরা তো আল্লাহরে যা তা বলে, আপনার মুখ দিয়েও আসবে, সমস্যা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে বলতেছেন ইমাম তবারি, লা ইলমা লি ইল্লা মা আল্লামানিল্লাহ, আমিও তোমাদের মতোই মানুষ, আমার কোনো ইলম নাই, তবে যতটুকু আল্লাহ আমাকে দেন ততটুকুই। ওয়া ইন্নাল্লাহা ইউহি ইলাইয়া, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার কাছে ওহী প্রেরণ করেন, আন্না মা'বুদাকুম আল্লাযী ইয়াজিবু আলাইকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমাদের মা'বুদ, যে আল্লাযী ইয়াজিবু আলাইকুম আন তা'বুদু, যে মা'বুদের উপাসনা করা, ইবাদত করা তোমাদের আবশ্যক, ওয়াজিব, এবং যার সাথে কোনো শরীক করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই, তিনি একজনই মাবুদ, লা সানিয়া লাহু ওয়ালা শারীকা, দ্বিতীয় আর কেউ নাই, আর কোনো শরীক নাই। তাহলে এখানে ইমাম তবারি বলে দিলেন। এরপরে এই আয়াতটি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটি কোরআনের আরেক জায়গায় এসেছে, সূরা ফুসসিলাত। এই সূরার 6 নং আয়াতে আল্লাহ তাআলা একই আয়াত বলেছেন। এর তাফসীর ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলতেছেন, ইয়া মুহাম্মদ লিহাউলাইল মু'রিদিন আন আয়াতিল্লাহি মিন কওমিক, বলতেছেন যে আপনার কওমের মধ্য থেকে যারা আল্লাহর আয়াতসমূহ থেকে বিমুখ হয়ে গিয়েছে, বিমুখতা প্রদর্শন করছে, আপনার কওমের মধ্য থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওম কারা? কুরাইশ, কুরাইশদের কাফের, মক্কার কাফের, আবু জাহাল, আবু লাহাব, এরাই। তো এই মক্কার কাফের যারা কোরআনের আয়াত থেকে বিমুখ হয়ে গিয়েছে, বিমুখতা প্রদর্শন করছে, আপনি তাদেরকে বলুন, আইয়ুহাল কওম, হে আমার সম্প্রদায়, মা আনা ইল্লা বাশারুন মিন বানি আদামা মিথলুকুম, আমি আর কেউ নই, আমি কেবলমাত্র তোমাদের মতোই বনি আদমের, আদম সন্তানের একজন সদস্য, বাশার, ফিল জিনসি, জাতিগত দিক থেকে তোমরা যেমন মানব জাতি, আমিও তেমন মানব জাতি। তো আমি তো এই কথাই বলেছিলাম যে মানুষ হওয়ার দিক থেকে, জাত হওয়ার দিক থেকে আবু জাহেল যেমন বাশার, মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই বাশার, একই জিন্স। ওয়াসূরাতি, আকৃতির দিক থেকে তো আমি তো এই কথাই বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুইটা
আবু জাহেলেরও হাত 2টা। তো আলাউদ্দিন জিহাদি বলুক আবু জাহেলের হাত 4টা, চোখ 6টা, বলুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত 2টা, আবু জাহেলের হাত 4টা। ইমাম তবারি বলতেছেন ফিল জিনসি, জাতির দিক থেকে, ওয়া সূরাতি, সূরতের দিক থেকে, ওয়াল হাইয়াতি, হাইয়াতের দিক থেকে, আকৃতির দিক থেকে, লাস্তু বিমালাকিন, আমি ফেরেশতা নই, স্পষ্ট করে বলে দিলেন লাস্তু বিমালাক, আমি ফেরেশতা নই, আমি জাতি হিসাবে দেখতে, সূরতে এবং আকৃতিতে আমি তুমি আবু জাহেলের মতোই, আবু লাহাবের মতোই, তোমাদের মতোই। তো এটা তো আল্লাহ তাআলাই বলে দিলেন, সমস্ত মুফাসসিররা তো এই তাফসীরই করলেন। তো আলাউদ্দিন জিহাদি নতুন তাফসীর যদি সে কোথাও পেয়ে থাকে তাহলে এইসব বলক মাহফিলের ভিতরে যে সে কী পাইছে, কোথায় পাইছে, এর বিপরীত কোথায় সে পাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনসান, জিনসের দিক থেকে, জাতির দিক থেকে, অথবা সূরতের দিক থেকে, অথবা আকৃতির দিক থেকে আবু জাহেলের মতো ছিলেন না। এটা সে এসে দেখা কোথায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত 2টা ছিল আর মক্কার কাফেরদের হাত অন্যরকম ছিল, 2টা ছিল না 4টা ছিল, সে দেখাক এসে। আচ্ছা, এরপরে সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো দিক থেকেই কারো কোনো তুলনা চলে না, এমনকি কোনো নবীরও কোনো তুলনা চলে না। নাউযুবিল্লাহি মিন যালিক, স্পষ্ট শিরিক করেছে সে। পৃথিবীর যত মাখলুক আছে সকল মাখলুকের মিছিল আছে, উপমা আছে, তুলনা আছে। লাইসা কামিসলিহি শাই, তুলনা নাই, এই মর্যাদা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কেউ নাই। এছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা সৃষ্টির কোনো দিক থেকে না কোনো দিক থেকে তার উপমা আছে। উপমা আছে দেখে আল্লাহ তাআলা বলেছেন মিসলুকুম, আমি মুহাম্মদ তোমাদের মতো। আল্লাহ উপমা দিলেন, আর আলাউদ্দিন জিহাদি বলতেছে উপমা নাই। আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট 2টা আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মানব জাতির সাথে উপমা দিয়েছেন স্পষ্টভাবে। এছাড়াও অন্য আয়াতে ক্বালাত লাহুম রুসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, প্রত্যেক নবী কথা বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ। তাহলে আরো 3টা আয়াতে পাওয়া গেল নবীদের উপমা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা আছে, আর আলাউদ্দিন জিহাদি বলতেছে উপমা নাই। তাহলে কোরআনের আয়াত সঠিক না আলাউদ্দিন জিহাদির বক্তব্য সঠিক? আর লাইসা কামিসলিহি শাই, তাহলে এই আয়াতের তরজমা কি হবে, ব্যাখ্যা কি হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উপমা না থাকে? তাহলে আল্লাহ কেন উপমা দিলেন? তাহলে কেন আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর কোনো উপমা নাই? বলা দরকার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো উপমা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা আছে। কোন দিক থেকে আছে উপমা? এই দিক থেকে যে উনি যেমন জিনসান, জাতিগতভাবে এবং ওনার আকৃতিগতভাবে এবং ওনার সুরতান, সুরতের দিক থেকে অন্যান্য মানব তিনি একই রকম, এদিক থেকে উপমা আছে। হ্যাঁ, তার মর্যাদা সবার ঊর্ধ্বে, তার কাছাকাছি কেউই যেতে পারবে না। তিনি কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবেন। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে, তার সমস্ত ফজিলত অবশ্যই ঠিক আছে। আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে গর্বিত, সৌভাগ্যবান, সব কিছু ঠিক আছে। কিন্তু কোনো না কোনো দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা আছে। যেমন দেখুন জিবরিল ফেরেশতা বা ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, তাদের কি উপমা নাই? আছে। জিনসান, অন্য অন্য ফেরেশতা যেমন ফেরেশতা জাতি, তারা 4 জনও ফেরেশতার জাতি, ওনারা নূরের তৈরি, সকল ফেরেশতা 4 জনও নূরের তৈরি। জিনসান তো উপমা আছে। এখন যদি বলেন মর্যাদার দিক থেকে, হ্যাঁ, মর্যাদার দিক থেকে উপমা নাই। জিবরিল ফেরেশতার মর্যাদায় অন্যরা পৌঁছতে পারবে না, সাধারণ ফেরেশতারা পৌঁছতে পারবে না। তো মর্যাদার ভিতরে ভিন্নতা আছে। তাই বলে তো এই কথা বলা যাবে না যে ফেরেশতাদের ভিতরে জিবরিল ফেরেশতার মতো আর কেউ নাই, জাতিগতভাবেও নাই, জিনসানও নাই, এ কথা তো বলা যাবে না। মর্যাদার ভিন্নতার কারণে কেউ কোনো মানুষকে বা কোনো সদস্যকে তার জাত থেকে বের করে দেয় না বা জাতের সাথে তুলনা করতে অস্বীকৃতি জানায় না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন তাদের কারো পায়ের দোলার সমানও পৃথিবীর সমস্ত বুজুর্গরাও না। তো তারপরে কি কথা বলা যাবে বা কেউ বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমাদের মতো মানুষ না জিন্সের দিক থেকে? তাহলে উপমা বুঝতে হবে। আপনি যখন বলেন যে অমুক ব্যক্তি সিংহের মতো, বাঘের মতো, বাঘের বাচ্চা, কোন দিক থেকে বলেন? উপমার একটা দিক থাকে। এমন না যে বাঘ যেমন মরা জিনিস খায়, তারপরে যেভাবে শিকার করে হারাম প্রাণী খায়, বাঘের জন্য যেটা হালাল কিন্তু মানুষের জন্য হারাম, তো একজন মানুষও ওরকমই খায়, এমনটা তো নয়। তো যখন আমরা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তার দ্বারা কখনো উদ্দেশ্য এটা নয় যে তিনি মর্যাদার দিক থেকে আমাদের মতো, শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে কোনো না কোনো দিক থেকে তিনি আমাদের মতোই, এজন্যই কোরআনে উপমা দেওয়া হয়েছে, এজন্য নবী নিজে উপমা দিয়েছেন। তো কোন দিক থেকে? নবুয়তের দিক থেকে না, আমরা তো নবী না, তিনি নবী। কোন দিক থেকে তিনি আমাদের মতো? তিনি আদম সন্তানের সর্দার, আমরা তো আদম সন্তানের সর্দার না, তাহলে কোন দিক থেকে? তাহলে তো ওই দিক থেকে নবীর দুইটা হাত, আবু জাহেলের দুইটা হাত, নবীর দুইটা চোখ, আবু জাহেলেরও দুইটা চোখ। তো এইটাই তো উপমার দিকটা। এখানে যে বলা হয়েছে মতো, মতটা কোন হিসাবে মতো, কোন দিক দিয়ে মতো? এই দিক দিয়েই তো মতো। তো আলাউদ্দিন জিহাদি সে যে এখানে এই আয়াতের তাফসির সে কি করবে? আর সে যে বলল যে কোনো মিছিল নাই, কোনো উপমা নাই, এর দ্বারা তো সে আল্লাহর সাথে সরাসরি শিরিক করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার উপমা নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনসের উপমা আছে, সূরতের উপমা আছে, হায়াতের উপমা আছে। এটা আল্লাহ দিয়েছেন, সমস্ত মুফাসসিররা এটা স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন। আপনিও স্বীকার করলে আর কি হবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সকল মানুষের আবু জেহেলের যে দুইটা চোখ, দুইটা হাত, এটা তো আমার কথা না, এটা তো আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানব জাতিকে দুইটা চোখ দেই নাই? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব, তারও দুইটা চোখ, আবু জেহেল মানব, তারও দুইটা চোখ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তাদেরকে কি আমি একটা জিহ্বা দেই নাই? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা জিহ্বা, আবু জেহেলেরও একটা জিহ্বা। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং দুই ঠোঁট কি দেই নাই? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ঠোঁট দুইটা, আবু জেহেলেরও ঠোঁট দুইটা। তো এই আয়াতে তো এটাই বলা হয়েছে যে যারা মানুষ, যারা বাশার, তাদেরকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন, একটা জিহ্বা দিয়েছেন। নবী হোক, কাফের হোক, সবার ওই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটাই হচ্ছে উপমার দিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও উপমা আছে, জিনসান, সূরাতান, হাইআতান। যে অস্বীকার করবে সে কাফের, সে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করলো। আলাউদ্দিন জিহাদিকে আমি বলেছিলাম মাহফিলে এসে আপনি এই আয়াতের তাফসিরটা করেন, করলেন না, উল্টো এসে আমাকে বেঈমান বললেন, গালিগালাজ করলেন। আমি তাকে চ্যালেঞ্জ দিলাম যে আপনি আমাকে ফোন করেন, অথবা আপনি বলেন তাহলে আমি ফোন করব, অথবা আপনি বলেন যে কোথায় আপনি বসবেন এই বিষয় নিয়ে, অনলাইনে বসবেন নাকি অফলাইনে? আমি আপনার সাথে বসবো এই বিষয় নিয়ে, আসেন আমরা বসি, আপনার সাথে অবশ্যই বসা হবে। অনলাইনে বসতে চাইলেও রাজি আছি আমরা, অফলাইনে বসতে চাইলেও রাজি আছি। তবে হ্যাঁ, আমার সাথে আলোচনা করে নিতে হবে। ওই যে শাহ আলম একজন বাসে চ্যালেঞ্জ দিয়েছিল, তাকেও আমি বলেছিলাম অনলাইন অফলাইন সব লাইনে আমরা খেলতে প্রস্তুত, আমার সাথে কথা বলেন, ফোন দেন। সে ফোন দেয় না, কথা বলে না, নিজ থেকে সিদ্ধান্ত দিয়ে দে বাস হবে অফলাইনে। তো তার সিদ্ধান্ত আমি কেন মানব? আলোচনা করবেন, ভদ্রতা আছে না? বাহাস করার ইচ্ছা থাকলে সে অবশ্যই আমার সাথে আলোচনা করতো, নাটকবাজি করতো না। নাটকবাজি করেছে, বাহাসে আসে নাই। এরপরে শহীদুল্লাহ বাহাদুর, এই দুইটা তো হাওয়ায় মিলে গেছে। আরেকজন ছিল কোচিং মাস্টার। এবার আলাউদ্দিন জিহাদিকে আমি বলতেছি, আপনি কোথায় বসবেন? মাহফিলে বসবেন, অনলাইনে বসবেন না অফলাইনে বসবেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মিসলুকুমের ভিতরে এই কথাই বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী আবু জেহালের মতোই জিনসান, সূরাতান, হাইআতান, এই কথাই বলা হয়েছে। এই কথাকে যে অস্বীকার করবে সে কাফের, এই কথাকে যে বিদ্রূপ করবে সে কাফের। যে বলবে এদিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মতো না,
তার কোনো উপমা নাই, সে আল্লাহর সাথে শিরিক করলো, কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করলো, সে কাফের হয়ে যাবে। এই বিষয় নিয়ে আপনি কোথায় বসতে চান? মাহফিলে বসবেন? আপনার সাথে মাহফিলে বসা হবে। পল্টন ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যানে, কোথায় আপনি বসতে চান শুধু বলবেন, আমরা বসার জন্য প্রস্তুত আছি। আপনি অবশ্যই আমার সাথে আলোচনা করে নেবেন। এতটুকু ভদ্রতা দেখালে আমি আপনার সাথে উদারতা দেখাবো। আপনি যেখানে বসতে চাবেন, যেভাবে বসতে চাবেন, আমরা বসতে প্রস্তুত আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।